আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচাইতে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলোর সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকে আমরা করব ক্লাস 1-এর গণিত পৃষ্ঠা নাম্বার 100। তো এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। যোগ করি 1 নাম্বার। অঙ্ক তোলা আমাদের শেষ, এখন আমরা অঙ্ক করব। আমরা পূর্বে শিখেছি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এক পাশে দুই সংখ্যা এবং এক পাশে এক সংখ্যা যদি যোগ হয় তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা অবধি পর্যন্ত গুনব। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা পর্যন্ত আমরা গণনা করব, করে আমরা এর ফলটা বের করব। তো এখানে আমাদের 31 দেওয়া আছে। 31-এর পরে আমরা 4 ঘর গুনব, 32, 33, 34, 35। আমরা এখানে 35 লিখে দিব। এরপরে আছে 43, 43-এর পরে আমরা 6 ঘর গুনব, 44, 45, 46, 47, 48, 49। এরপরে 70, 70-এর পরে 2 ঘর গুনব, 71, 72। 62, 62-এর পরে 5 ঘর গুনব, 63, 64, 65, 66, 67। 81-র পরে 4 ঘর গুনব। এই পাশে প্রথমে 4 দেওয়া আছে ছোট সংখ্যা এবং এই পাশে 81 দেওয়া আছে বড় সংখ্যা, বড়। তো 81 বড় এবং 4 ছোট। তো আমরা 4 থেকে 81 পর্যন্ত নয়, আমরা 81 থেকে 4 পর্যন্ত গণনা করব। 81-র পরে 4 ঘর, 82, 83, 84, 85। 50-এর পরে 9 ঘর গুনব, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59। 44-এর পরে 3 ঘর গুনব, 45, 46, 47। 92-এর পরে 7 ঘর গুনব, 93, 94, 95, 96, 97, 98, 99। এরপরে যোগ করি 1 নাম্বার 24। তো অঙ্ক তোলা শেষ, এখন আমরা অঙ্ক করব। 4-এর পরে 3 ঘর গুনব, 5, 6, 7। 2-এর পরে 1 ঘর গুনব, 2 আর 1-এ 3। 2-এর পরে 1 ঘর গুনব, 2 আর 1-এ 3। 4-এর পরে 3 ঘর গুনব, 5, 6, 7, 9 আর 0 যোগ 9 আর 0 যোগ করলে 9ই হবে, কারণ কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাই হয়। 6-এর পরে 2 ঘর গুনব, 7, 8, 0 আর 0, 0 0 যোগ করলে 0ই হবে। 5-এর পরে 4 ঘর গুনব, 6, 7, 8, 9। 6-এর পরে 1 ঘর গুনব, 6 আর 1-এ 7। এখানে 4 আছে, ওপরে কোনো সংখ্যা নাই। ওপরে কোনো সংখ্যা না থাকায় 4 4ই হবে, নিচে 4 বসবে। 47। 5-এর পরে 4 ঘর গুনব, 6, 7, 8, 9, 9 লিখব। এখানে 5 আছে, নিচে কোনো সংখ্যা নাই, তাহলে 5 5ই হবে। পরের যোগ অঙ্কগুলো করব। অঙ্কগুলো আগে আমরা তুলব। 30 যোগ, তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ, এখন আমরা অঙ্কগুলো করব। তো এই অঙ্কটা আমরা আগেও করেছি, সেই ক্ষেত্রে এই অঙ্কটা আমরা এভাবেই করব। 6-এর পরে 3 ঘর গুনব, 7, 8, 9। এখানে 9 লিখব। আর এই 0 যোগ করলে 0 হবে, 2 শূন্য থেকে আমরা 1 শূন্য নিব। অথবা আমরা এভাবেও করতে পারি, 0 আর 0 যোগ করলে 0, 6 আর 3-এ 9। এরপরে 55 যোগ 22। তো এই অঙ্কটা আমরা সরাসরি অন্য জায়গায় রাফ করে এখানে ফলটা বসাবো।
5-এর পরে 2 ঘর গুনবো, 6 7, এখানেও 7 77, এখানে 77 লিখবো, 27 যোগ 41, 7 আর 1 8, 4-এর পরে 2 ঘর গুনবো, 5 6 68, এখানে 68 লিখবো, 20 যোগ 53, 3 আর 0 যোগ করলে 3, 5-এর পরে 2 ঘর গুনবো, 6 7, এরপরে 71 যোগ 5, তাহলে 71-এর পরে 5 ঘর গুনবো, 72 73 74 75 76, 92-এর পরে 6 ঘর গুনবো, 93 94 95 96 97 98, তাহলে এখানে 98 লিখবো, 53 যোগ 35, 53 যোগ 35, 5-এর পরে 3 ঘর গুনবো, 6 7 8, 5-এর পর 3 ঘর গুনবো, 8 88, 71 যোগ 11, 1 আর 1 যোগ করলে 2, 7 আর 1 8, 82, এখানে আমরা 82 লিখব। তো এইভাবে অঙ্কগুলোর সমাধান আমরা করব। এরপরে আমরা পরের অঙ্ক দুইটাই যাব। অঙ্কটা আগে আমরা পড়বো ভালো করে, তারপরে করব। বিদ্যালয়ের একটি শ্রেণীতে 23 জন ছাত্র এবং 25 জন ছাত্রী আছে। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে? তাহলে ছাত্র সমান 23 জন, ছাত্রী সমান 25 জন, যোগ হবে, যেহেতু মোট কথাটা লেখা আছে, মোট 5 আর 3 6 7 8, 2 আর 2 3 4 48 জন। এরপরের অঙ্কটা করব। তিথির 27টি রঙিন কাগজ আছে, বাবা তাকে আরো 40টি কাগজ দিলেন, তার কাছে এখন কয়টি রঙিন কাগজ হলো? তিথির রঙিন কাগজ সমান 27টি, বাবা তাকে আরো কয়টি দিলেন? 40টি দিলেন। বাবা দিলেন সমান 40টি, যোগ চিহ্ন হবে, মোট কতটা বের করতে হবে, এই জন্য যোগ হবে। মোট সমান সমান 7 আর 0 যোগ করলে 7, 4-এর পরে 2 ঘর গুনবো, 5 6, এতটি 67টি। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলোর সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে ম্যাথমেটিকের সঙ্গেই থাকবেন। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।